তাহলে তার জবকিত জন্তুর গোশত খাওয়া যাবে না। সুদ খাওয়া যেমন হারাম, ঘুষ খাওয়া যেমন হারাম, জিনা করা যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম, বেনামাজি যদি কোনো পশু জবে করে ওই জবেহকৃত জন্তুর গোশত খাওয়াও হারাম, খাওয়া যাবে না। এবার আপনি বলবেন হুজুর আমাকে বিপদে ফেলাই দিল। কি বিপদে? হুজুর গোশত খাওয়া মানা করলো। আমি আপনার গোশত খাওয়া মানা করছি? আমি বলছি বেনামাজিরটা খাইবেন না। তাহলে আপনি কি করবেন? দোকানে গিয়ে নিজে জবে করে খাবেন। ওই বেনামাজিকে দিয়ে জবে করাবেন না। গরুর গোশত কেনার জন্য চেক করে দেখবেন নামাজি জবে করছে কিনা। যদি নামাজি জবে করে খান, আর যদি বেনামাজি জবে করে খাওয়ার দরকার নাই, ওটা হারাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আলেম, 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন বিদআত এরাই বলতে পারে বেনামাজির জবকিত জন্তুর গোশত খাওয়া যাবে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, কোরআন এবং হাদিসের অনুসারী যারা, তারা প্রত্যেকেই একমত বেনামাজির জবকিত জন্তুর গোশত খাওয়া যাবে না। বেনামাজি যদি মারা যায় তার জন্য কয়েকটা বিধান।